3 দিনের জন্য আমার মা কলকাতায় এসেছিল। মায়ের কাজ ছিল, ডাক্তার দেখানো ছিল, এইসব কারণে কলকাতায় এসেছিল। মাকে আমি কদিন বলেছি আমার কাছে 2 দিন থেকে যাও, তা না হলে আমার হবে না। আমি আবার এদিকে 1 মাস ধরে শর জমাচ্ছিলাম, তো ভেবেছিলাম এই শরটা ঘি করব। তো মাকে কাছে পেয়ে দেখলাম এই কাজটা মাকে দিয়েই করিয়ে নিলে কেমন হয়, দেখি মা কিভাবে করে। আমার ঠাকুমাকে আমি করতে দেখেছি, শিলনোড়ায় বাটতে দেখেছি, এখন মাকেও দেখেছি আমি যে মিক্সিতে ভালো করে বেটে নিতে। ফেসবুকেও দেখেছি শর যে তুলে রাখে সেই শরগুলোকে মিক্সিতে বেটে নিতে, কিন্তু আমার মাকে দেখলাম যে খুব ইজি একটা প্রসেস বার করেছে। সে কী করলো, সমস্ত শরটাকে নিয়ে একদম চটকে চটকে ভালো করে মেখে নিল কড়াইতেই। যেই কড়াইটাতে এই শরগুলো জাল দেওয়া হবে সেই কড়াইটাতে খুব ভালো করে মেখে নিল। দানা দানা কিন্তু থাকবে না, সব চটকে নিতে হবে আর ফ্রিজ থেকে বের করে নিতে হবে। আমি না আবার ভুলে গেছিলাম যে আমার শরটা মানে ফ্রিজ থেকে বার করতে হবে, তা না হলে কিন্তু দেরি হবে। তো আমি যখন বার করেছি তার পরে পরে শুরু করে দিয়েছি, তাই আমার না একটুখানি সময় লেগেছে, কারণ এটা প্রচুর ঠান্ডা ছিল যেহেতু ফ্রিজে ছিল। আপনারা কি করবেন, শরটাকে আগেই বার করে রাখবেন, ঠান্ডাটা পুরো যেন কেটে যায়, তাহলে কিন্তু একদম কম লাগবে সময়। তো আমি কি করলাম, এবারে গ্যাসটা জ্বালিয়ে দিলাম আর ঘিটা বের হতে দিলাম। তো এত ইজিলি যে ঘি বের হয় আমি বুঝতেই পারিনি, কারণ আমার ঠাকুমাকে করতে দেখেছি যে শিলনোড়াতে বাটতে দেখেছি, এই সরগুলোকে জমিয়ে জমিয়ে শিলনোড়াতে বাটতো। কারণ আমাদের না বাড়িতে গরু রাখা হতো, একটা কি দুটো গরু থাকতো, একটা গরুর দুধ বন্ধ হলে আরেকটা গরু থাকতো নিজেদের খাওয়ার জন্য। কারণ আমরা কিনে না ওই মানে কি মেশানো দুধ, তখনকার দিনে উল্টো পাল্টা দুধ পাওয়া যেত, প্যাকেটের দুধ তখনকার দিনে পাওয়া যেত না, তখন আমাদের কিনে দুধ খেতে হতো। তো আমার দাদু না চিরকালই ওই গরুর দুধটা টাটকা খেতে পছন্দ করতো। যেহেতু একটু বাংলাদেশে বাড়ি ছিল, তো নিজেদের গরুর দুধ, নিজেদের জমি জমার ধান, পুকুরের মাছ এসব খেয়ে অভ্যস্ত ছিল। যদিও এইগুলো সম্ভব হতো না, কিন্তু গরু রাখা সম্ভব ছিল আমাদের। তো বাড়িতে একটা গরু দুধ দিতই, দুটো গরু অল্টারনেট করে দুধ আমাদের দিতই। তো আমরা সেই টাটকা দুধ খেয়ে বড় হয়েছি, আর ঠাকুমাকে দেখেছি সেই দুধের থেকে ছানা, মাখন, ক্ষীর, দই, তারপরে পাটিসাপটা, পিঠে, পায়েস সব কিছু করতে। আর ঘি তো আমাদের করতো। ঘি করতে দেখেছি যেরকমভাবে, মা কিন্তু ঠিক সেরকমভাবে করলো না, মা খুব ইজিলি প্রসেসে করলো। দেখুন কীরকম ঘিগুলো বেরিয়ে আসছে গরম হওয়ার সঙ্গে সঙ্গে। এই যে ঘিটা বেশ গলতে শুরু করেছে, আমার একটু সময় লাগলো। এই যে বললাম আপনারা একটু আগে বার করে ঠান্ডাটা কাটিয়ে নেবেন। আমি যেহেতু ভুলে গেছিলাম, মনে পড়ার সঙ্গে সঙ্গে বের করেছি আর করেও ফেলেছি, তার জন্য একটু সময় লেগেছে। দেখুন কীরকম ইজিলি ঘিগুলো বেরোচ্ছে হলুদ হয়ে, ঘিটা একদম হলদে কালারের এত সুন্দর হয়েছে না, কি বলবো। এইভাবে করে ঘিটা করে নিচ্ছি। আর এই যে ঘি ভাজাটা, যখন এই সরগুলো ভাজবেন না, একটু বেশি পোড়া করবেন না, একটু ব্রাউন ব্রাউন হলেই রেখে দেবেন, যাতে রাখার পরেও কিছুক্ষণ তো এটা হতে থাকে, তাপটা থাকে, কিছুক্ষণ হতে থাকে, তাই একটু ব্রাউন হলেই নামিয়ে নেবেন, কালচে করবেন না, তাহলে ওটা আর খাওয়া যাবে না। ওইগুলো আমরা ওই ব্রাউন যে এইগুলো বলে, ওগুলোকে আমরা খেতে খুব ভালোবাসি। এই যে খাগড়া বলে, খাগড়ি না কি খাগড়া বলে আমি ঠিক জানি না। তো আমার মা দেখলাম এগুলোকে সরিয়ে সরিয়ে রাখছে, আর ঘিটা দেখুন টলটল করে বেরিয়ে আসছে। এগুলো দিয়ে মুড়ি খেতে চিনি দিয়ে খুব ভাল লাগে। তো মাকে বললাম, মা আজকে তো ঘিটা বানিয়ে রাখি, কালকে আমরা এগুলো মুড়ি দিয়ে খাবো, খুব ভালো হবে। তো মা আসাতে আমার এই কাজটা হয়ে গেল, নাহলে হয়তো কবে করব, ফেলেই রাখবো, করব করে ফেলেই রাখতাম, করা আর হয়ে উঠতো না। তারপরে যাই হোক, একটু ঠান্ডা হওয়ার পরে আমরা কি করলাম, এগুলো চামচ দিয়ে তুলতে শুরু করলাম। মাও কিছুটা হেল্প করলো কড়াইটা ধরে রাখাতে। আর বাবাকে বললাম, তুমি ছবিগুলো তোলো, আমি এটা করে দেখাচ্ছি, আর ভিডিওটা আমি ফেসবুকে পোস্ট করব। সবাই আমার দেখা দেখি যদি এইভাবে করে শর্ট দিয়ে ঘি করার ব্যবস্থা করে, তাহলে খুব ইজিলি তারা করে ফেলতে পারবে। তাদের এত ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ আমার নিজেরই খুব ভয় লাগতো, এখন দেখলাম আমি ইজিলি করতে পারবো, আর করেও ফেললাম। এইভাবে করে আমি পুরো ঘিটা তুলে নিলাম একটা শিশির মধ্যে। এক শিশি, প্রায় মধুর যে শিশিগুলো হয়, ঝান্ডুর
যে মধু ছিল আমার, সেই 250 শিশির 1 শিশি আমার ঘি হয়েছে। এক্ষুনি আপনাকে দেখাবো কেমন লাগছে। শিশির কালারটা আস্তে আস্তে যত ঠান্ডা হয়েছে ঘিটা জমতে থাকছে, নাহলে কিন্তু লিকুইডই ছিল। যা গরম এখন একটু লিকুইড, অনেকটাই লিকুইড আছে। তবে আস্তে আস্তে আমি যেহেতু ঘরের ভিতর পাখা চালিয়ে রেখে দিয়েছি, পাখার তলাতেই থাকছে, সেহেতু ঘিটা বেশ জমে 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 আসছে আর কালারটা খুব সুন্দর হয়েছে।